আপনাদের জানা যে এপিস্টিল যে ফাইল বের করেছে, এপিস্টিলের যে ফাইল প্রকাশিত হয়েছে, অবাক সারা পৃথিবীর পপুলার ব্যক্তিগুলো, সারা পৃথিবীর প্রভাবশালী ব্যক্তিগুলো, সারা পৃথিবীর জমিনে যারা এই সভ্য সমাজের নিজেদেরকে সভ্য বলে মনে করেন, এই সমস্ত প্রভাবশালী ব্যক্তিগুলো তারা ওই কুকর্মের সঙ্গে যুক্ত। এপিস্টিল যে ফাইল বের করেছে, আপনাদের জানা আছে ফাইলে কম বেশি প্রায় 3000 পৃষ্ঠা। আপনি অবাক হয়ে যাবেন, হাই রে হাই, যেখানে ডোনাল্ড ট্রাম্পের নাম, যেখানে বিখ্যাত ফুটবলার মেসির নাম, যেখানে বড় বড় সেলিব্রিটিদের নাম, যেখানে আমার দেশের প্রধানমন্ত্রীর নাম পর্যন্ত পাওয়া গেছে। হাই রে হাই, অবাক। সমুদ্রের দ্বীপেতে তারা আনন্দ উপভোগ করার জন্য বিরাট তারা বাংলো তৈরি করে, সেই বাংলোতে গিয়ে তারা ফুর্তি করার জন্য ছোট ছোট মাসুম মাসুম বাচ্চাগুলোকে, 7 বছর 8 বছরের বাচ্চাগুলোকে তুলে নিয়ে গিয়ে তাদের উপরে পাশবিক অত্যাচার করে, তাদের উপরে শারীরিক নির্যাতন করে, তাদেরকে গরম তেলেতে ফেলে ছিকে তাদেরকে রোস্ট করে খেত, মানুষের মাংস মানুষ খেয়ে নিত। সভ্য সমাজে যখন এই কথাগুলো মানুষের কাছে এসে পৌঁছায়, মানুষের কাছে যখন এই কথাগুলো ভাইরাল হয়েছে, গায়ে লোম দাঁড়িয়ে যায়। হাই রে হাই, পারে কি করে, পারে কি করে মানুষ হয়ে মানুষের মাংস খেয়ে নেয়। অথচ তারা দেশের, তারা পৃথিবীর প্রভাবশালী প্রথম সারির মানুষ, তারা এই পৃথিবীর প্রথম সারির মানুষ, তারা গোটা পৃথিবীকে পরিচালনা করা, নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তারা পালন করে, গোটা পৃথিবীকে তারা পথ দেখায়, গোটা পৃথিবীকে তারা দিশা দেয়। সেই ব্যক্তিগুলো অবাক হয়ে যাবেন, ছোট্ট ছোট্ট মাসুম মাসুম বাচ্চাগুলোকে সমুদ্রের ওই দ্বীপেতে নিয়ে গিয়ে ওখানে তারা বিরাট বাংলো তৈরি করে, সেই বাংলোর মধ্যে নিয়ে গিয়ে তারা তাদের উপর পাশবিক অত্যাচার করে, শারীরিক নির্যাতন করে, তাদের উপরে তাদেরকে রোস্ট করে, তাদেরকে মাংস তাদের ছিঁড়ে ছিঁড়ে খেত, তাদের রক্ত দেখতো, এগুলো তারা দেখে তারা ফুর্তি করত। তার মধ্যে আমার দেশের প্রধানমন্ত্রীর নাম যুক্ত। অবাক হয়ে যায়, হাই রে হাই। কিন্তু অবাক হয়ে যায়, আমার দেশের বড় বড় মিডিয়া কিন্তু এই খবরগুলো করে না, এই খবরগুলো বড় বড় মিডিয়াগুলো করছে না। জি, বড় মিডিয়া এই খবরগুলো করে না, ছোট ছোট ইউটিউবারের মাধ্যম দিয়ে, ছোট ছোট মিডিয়ার মাধ্যম দিয়ে খবরগুলো ভাইরাল হয়ে গেছে। কিন্তু অবাক হয়ে যায়, খবর করবে কি করে? সেখানে তো ডোনাল্ড ট্রাম্পের নাম আছে। সামনে যদি কোনো মোল্লা কিংবা সামনে যদি কোনো মোহাম্মদ অমুক, পেছনে যদি কোনো মোল্লা থাকতো, কোনো শেখ থাকতো, তাহলে দেখতেন আমার দেশের মিডিয়াগুলো লাফানো দেখতে। এ মাস এমন একটা মাস, তপস্যার মাস। এ মাস এমন একটা মাস, আল্লাহর সঙ্গে কানেকশন, তার হাবিবুল্লাহকে খুশি করার মাস। সেই মাস হলো শাবান মাস। এই জন্য শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি প্রস্তুতি নিতেন। বিশেষ করে শাবান মাসের 14 তারিখ দিনগত রাত, এ রাতের গুরুত্ব অনেক বেশি বাড়ানো হয়েছে। আপনারা জানেন, পূর্বেও আপনারা আলোচনা শুনেছেন, আমি গুনাহগারও পূর্বের ক্যাসেটে আলোচনা করেছি শাবান মাসের গুরুত্ব এবং শাবান চাঁদের, শাবান মাসের 14 তারিখ দিনগত রাত্রির গুরুত্ব আমি পূর্বের ক্যাসেটে ধারাবাহিক আলোচনা করেছি, আপনারা জানেন। চলেন মূল কথা আপনাদের যেটা আমি বুঝাতে চাইছিলাম, এই দোয়া কবুলের মাসে একটু অন্তত আমাদেরকে সোজা পথে, সোজা রাস্তায় অগ্রসর হওয়া, সোজা রাস্তায় ধাবিত হওয়া, নিশ্চিতভাবে আল্লাহর সঙ্গে কানেকশন, সম্পর্ক, ট্রানজাকশন তৈরি হবে। পৃথিবীর অবস্থা খুব ভয়ানক, পৃথিবীর অবস্থা খুব ভয়ঙ্কর। সারা পৃথিবী, সারা দেশ, সারা বাংলা খুব ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। সারা ভারতবর্ষ খুব ভয়ানক জায়গায় যাচ্ছে। সারা পৃথিবী খুব ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে।
কোন মুহূর্তে কি ঘটনা ঘটবে আর তার পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ কি ঘটাবে সেটা একমাত্র আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। যে এমন একটা সময় আসবে মসজিদ থাকবে, নামাজ পড়তে যাওয়ার আর সুযোগ থাকবে না। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে রমজান মাস সামনে দিয়ে চলে যাবে, রোজা রাখতে দেওয়া হবে না। এমন একটা সময় আসবে কোরআন শরীফ আপনার সামনে থাকবে কিন্তু পড়তে দেওয়া হবে না। সেই দিন কিন্তু আর খুব একটা দেরিও না। ইতিমধ্যে আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন কান্ট্রি, চীন থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে, ইরাক থেকে শুরু করে, মায়ানমার থেকে শুরু করে ফিলিস্তিন পর্যন্ত পাশ্চাত্য দেশগুলোর অবস্থা আপনাদের জানা আছে, খুব ভয়ানক জায়গায় পৌঁছে গেছে। মসজিদ আছে কিন্তু জামাতে নামাজ পড়তে দেওয়া হয়নি। কোরআন আছে, কোরআন শরীফকে পড়তে দেওয়া হয়নি। টুপি আছে, মাথায় দিতে দেওয়া হয়নি। মুখে দাড়ি রাখতে দেওয়া হয়নি। খুব ভয়ানক জায়গায় পৌঁছে গেছে তারা। সেই দিনটা কিন্তু আর খুব বেশি দিন নয়। আসুন, এজন্য বুদ্ধিমান ব্যক্তি যারা আল্লাহর দিকে ফিরে আসা, কিছুটা অন্তত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, যতটা পারেন ততটাই নেক নিয়তে যদি আমার আল্লাহর সঙ্গে কানেকশন হয়, নিশ্চিত ভাবে আল্লাহ বলেছেন, বান্দা আমিও তোমার ডাকে সাড়া দিয়ে দেব। ফাসকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ করো, ডাকো, আমি কথা দিচ্ছি আমিও তোমাদের স্মরণ করব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোমরা ধৈর্য, সবর, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া চাও, আমি কথা দিচ্ছি তোমাদের দরখাস্তকে কবুল করে নেব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে বলতে পারেন না? যে বান্দা আল্লাহর হয়ে যাবে, আল্লাহ স্বয়ং ওয়াদা দিয়েছেন আমি তার হয়ে যাব। লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, খবরদার তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হইও না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। ইমানদার যদি আমরা হয়ে যেতে পারি, নিশ্চিত ভাবে আল্লাহর সাহায্য অনিবার্য। আর যদি ইমানদারের খাতায় ওই কাতারে যদি আমরা আসতে না পারি, তাহলে আল্লাহর সঙ্গে কানেকশন, সম্পর্ক হওয়াটা বড় কঠিন হয়ে যায়। হে তরুণিয়া, নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা শুনে দিকে, এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ সুন্দর করে বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ গোলাম ঈমানদারদের বন্ধু, তাদেরকে আমি আল্লাহ নিয়েছি অন্ধকার হইতে আলোর দিকে। জোরে হয় না? আরো জোরে বলেন। ঈমানদারকে আমি আল্লাহ আলোতে পৌঁছে দেব। তার সামনে লটারির দোকান থাকবে, ঈমানদার যাবে না। তার সামনে জুয়া খেলা চলবে, ঈমানদার যাবে না। ঈমানদার যাবে মসজিদে, ঈমানদার যাবে মসজিদে, ঈমানদার যাবে রমজান মাসে, ঈমানদার রোজা রাখবে। কিন্তু লটারির দোকান সামনে থাকবে, ঈমানদার যাবে না। কেন? আমি আল্লাহ কথা দিচ্ছি, ওদেরকে আমি আল্লাহ দিয়েছি
অন্ধকার হইতে আলোর দিকে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরুজুনহুম মিনান নূরি ইলা যুলুমাত। আর অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান, সে নিয়ে যায় আলো হইতে অন্ধকারের দিকে। শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া, শয়তানের কাজ হলো জুয়া খেলায় পৌঁছে দেওয়া, শয়তানের কাজ হলো লটারির টিকিট কাউন্টারে পৌঁছে দেওয়া, শয়তানের কাজ হলো মদের আড্ডায় পৌঁছে দেওয়া, শয়তানের কাজ হলো গীবতের আড্ডায় পৌঁছে দেওয়া, শয়তানের কাজ হলো মহিলা সমিতিতে পৌঁছে দেওয়া। আমি আল্লাহ বলছি উলাইকা আসহাবুন নার, ওরাই দোজখবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, সেখানে তারা চিরকাল থাকবে, বাঁচাবার কেউ থাকবে না। এই জন্য ইমানদার যারা হবে, মুমিন যারা হবে, পৃথিবীর জমিনে তারা পাশ কাটিয়ে 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 চলবে, গায়ে কাদা লাগতে দেবে না, যে কোনো ভাবে নিজেকে পাশ কাটাবে। এই পাশ কাটিয়ে কাটিয়ে যদি নিজেকে বাঁচিয়ে নিতে পারো, নিশ্চিত ভাবে আল্লাহর সঙ্গে কানেকশন সম্পর্ক হবে। এই জন্য ইমানদার লোকের জন্য দুনিয়াটা হলো জেলখানা। কেন আমার নবী জানিয়ে দিয়েছে ইমানদারদের জন্য দুনিয়াটা হবে জেলখানা। এই দুনিয়াটা তাদের জেলখানার মতো হয়ে যাবে। এই দুনিয়ায় তারা বন্দী থাকবে, গলা খুলে তারা যে ঘুরে বেড়াতে পারবে না, গলা খুলে তারা যেখানে যা ইচ্ছা তাই করতে পারবে না। আর অবিশ্বাসীরা বেঈমানদের জন্য হবে পৃথিবীটা জান্নাত, পৃথিবীটা তাদের জন্য হবে বালাখানা জান্নাত। ওরা যা খুশি করবে, কিন্তু মুমিন কিন্তু তাদের মতো চলাফেরা করতে পারবে না। এই জন্য মুমিনের চলা, মুমিনের হাঁটা, মুমিনের খাওয়া, মুমিনের ঘুমানো, মুমিনের পান করা, মুমিনের কাজ, মুমিনের কর্ম সবটাই নবী আনা তরিকায় হবে। এই জায়গায় যখন আপনি পৌঁছে যাবেন, 100% আপনার জবানের দোয়া আল্লাহর দরবারে ইনশাআল্লাহ কবুল হবে। জোরে বলতে পারেন না? মহব্বতে হয় না? এই যে শুধু যে দাড়ি রাখার নাম মুমিন ইমানদার এমনটা নয়, শুধু যে মাথায় টুপি পরার নামই মুমিন ইমানদার এমনটা নয়। আপনি যখন ইমানদার মুমিন হিসেবে আল্লাহর কাছে, আপনি যখন আল্লাহর কাছে মনোনীত হয়ে যাবেন, মুমিন হিসেবে আল্লাহর কাছে যখন স্বীকৃতি পাবেন, আল্লাহ যখন আপনাকে কবুল করে নেবেন, তখন মনে রাখবেন আপনার জবানের দোয়াটাও আল্লাহর দরবারে 100% কবুল হবে। কিন্তু বড় আফসোস, আমরা তো সব একসঙ্গে পাইলে মারি। আমাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আবার ঠোঁটে মিথ্যাও আছে। আমাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বড় জুব্বা আছে, বাড়িতে বন্ধনও ঢুকে আছে। আমাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বড় জুব্বা আছে, আবার ভেতরে একটা বড় মাপের অহমিকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, অহংকারও আছে। আমাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বড় জুব্বা আছে, কিন্তু আবার বাড়িতে দেখা যাচ্ছে হারাম খাদ্যও ঢুকে যাচ্ছে। আমাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বড় জুব্বা আছে, কিন্তু আমাদের মনেতে বড় মাপের হিংসাও আছে। সুতরাং এই মুমিনের খাতায় ঢোকাটা, ইমানদারের খাতায় ঢোকাটাই কঠিন হয়ে গেছে, যার কারণেই তো দোয়া কবুল হয় না। নাহলে চাচা আমার এত নামাজ পড়ছে আর এত দোয়া করছে, কবুল হবে না মানে? 18 বছর দোয়া করছে চাচা, আল্লাহ একটাই দোয়া চাইছি, আল্লাহ আল্লাহ একটাই দোয়া চাইছি, আল্লাহ আল্লাহর অন্য দোয়া চাইনি, একটাই দোয়া চাইছি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটা ভালো জামাই মিলিয়ে দিও। 16 বছর পরে যখন মেয়ের বিয়ে দেবে বলে জামাই খুঁজছে, অবশেষে মিলল একটা মস্ত বড় গেঁজাখোর জামাই। তার মানে যা বললো তার উল্টো হয়ে গেল, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। আসলে দোয়াটা কবুল হলো না কেন? গোড়াই গোলমাল, ভিত খারাপ।
এই ভিত খারাপ যদি না হয় দোয়া কবুল হবে না কেন? খাজা বাবা তো ওলি ছিলেন, নবী ছিলেন না। বড় পীর সাহেব তো ওলি ছিলেন, নবী ছিলেন না। ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলা ওলি ছিলেন, নবী ছিলেন না। কাইয়ুমুজ্জামান বড় হুজুর কেবলা, মুফতি আজম মেজলা হুজুর, মারিফাতের ভান্ডার সেজলা হুজুর, মাদাজাত ওলি হযরতের ন হুজুর, আশেকে রাসূল সুলতানুল ওয়াইজিন আমার নানা জান ছোট হুজুর, সব ওলি ছিলেন, আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, কিন্তু নবী ছিলেন না। পিন্নগরী আমার দাদাজান হুজুর কেবলা ওলি ছিলেন কিন্তু নবী ছিলেন না। ওলি ছিলেন কিন্তু নবী ছিলেন না। নবীর দরজা বন্ধ কিন্তু ওলির দরজা খোলা। এনারা প্রত্যেকই ওলি ছিলেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওলি ছিলেন কিন্তু নবী ছিলেন না। সব ওলি কিন্তু তাদের প্রত্যেকটা জবানের দোয়া, প্রত্যেকটা কথাই আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর শিকারের জায়গা আছে। খাজা গরিবে নওয়াজকে যখন জাদুকর যখন পাথর ফেলে হত্যা করতে চেয়েছিল, ওই পাথর যখন ঠেলে দেয়া হয়েছে, খাজা গরিবে নওয়াজ আগুনের ইশারা দিয়ে বলেন, এই পাথর যদি আল্লাহর নির্দেশে আল্লাহর হুকুমে পড়িস তো আমার আপত্তি নাই, আর যদি তোকে কেউ ঠেলে ফেলে দিয়ে আমাকে হত্যা করতে চায়, আমি আল্লাহর দিকে চেয়ে বলি, এই পাথর আল্লাহর হুকুমে ওই জায়গাতেই আটকে রয়ে যাও, দাঁড়িয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে সেই পাথরটা ওই জায়গাতে আজও পর্যন্ত দাঁড়িয়ে রয়ে গেল, আজও পর্যন্ত ঝুলছে। কম বেশি প্রায় 850 বছর হয়ে গেল, অস্বীকারের কোন জায়গা 850 বছর হয়ে গেল, অস্বীকারের কোন জায়গা নেই। খাজা গরিবে নওয়াজ অস্বীকারের জায়গা নেই। এত সহজ জীবনের শেষ রাত হয়েছে গেল, শেষ রাত। আরে এই আওয়াজ আপনারা বারে বারে শুনেছেন, জীবনের শেষ রাত। খাজা গরিবে নওয়াজ প্রত্যেকদিন খাদেম সাহেব হুজুরের কামরায় বাড়িতে থাকেন, ঘুমা। শেষ রাত, জীবনের শেষ রাত। খাদেমকে ডেকে বলেন, বাবা খাদেম, আজকাল আমার কাছে থাকতে হবে না, বাবা বাইরে চলে যাও, বাইরে চলে যাও। খাদেমের মনটা বড় খারাপ, চিন্তিত হয়ে পড়লেন, হুজুর তো কোনোদিন আমাকে বাইরে বের করে দেন না, আজকে হুজুর আমাকে বাইরে বের করে দিলেন কেন? মনটা বড় খারাপ। হুজুরের চোখে, হুজুর বলেছেন, খাদেম সাহেবের চোখে পানি চলে এসেছে। হুজুরের কথা বিয়াদবি করা যায় না, অমান্য করা যায় না, বাইরে চলে গেলেন সুরসুর করে, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বাইরে। খাদেম সাহেবের ঘুম হয়, হুজুরকে আমি কত ভালোবাসি, হুজুর আমাকে কত ভালোবাসেন, কিন্তু আজকে আমাকে বাইরে চলে যেতে বললেন। খাদেম সাহেবের ঘুম হয়, ঘুম হয়নি। সারা রাত জাগ্রত অবস্থায় জেগে কাটাচ্ছেন। দরজার কাছে মাঝে মাঝে এসে দাঁড়াচ্ছেন, জানালার কাছে মাঝে মাঝে এসে দাঁড়াচ্ছেন। হুজুর কখন যদি আমাকে ডাকে, কখন আমাকে ডাকবে, ডাকলেই যেন আমি ভিতরে পৌঁছাতে পারি। হুজুর মাজুর হয়ে গিয়েছেন, কোন সময় ডাক পড়বে, বাবা খাদেম এসো গো, আমার এটা দরকার, সঙ্গে সঙ্গে যেন আমি হুজুরের কাছে গিয়ে পৌঁছাতে পারি। এই কথা মনে করে খাদেম সাহেব ঘুম নাই, জাগ্রত অবস্থায় আছেন, জেগে আছেন, সজাগ আছেন, সজাগ। হেতনিয়া নওয়ান জামাকেরা হে আমি মুরব্বির গো, বাবার আশ্রয় কে দিকে গভীর রাত হয়ে গেল। হুজুর আমার খাদেমকে ডাকলেন না। খাদেম সাহেব মনে মনে ভাবলেন, হুজুর তো আমাকে কোনোদিন বার করে দেন না, প্রত্যেক দিন তো আমি হুজুরের বাড়িতেই থাকি, হুজুরের কামরার মধ্যেই থাকি, হুজুরের মধ্যেই থাকি। আজ কেন হুজুর আমাকে বাইরে বের করে দিলেন? হুজুর আমাকে ডাকছেন না, হুজুর আমাকে ডাকেন না, হুজুর আমাকে বাইরে কেন বের করে দিলেন? মনটা খারাপ। খাদেম সাহেব জাগ্রত অবস্থায় আছেন, খাদেম সাহেব জেগে আছেন। গভীর রাত্রিতে কখন হুজুর আমাকে ডাক দেবেন, বাবা খাদেম এখানে এসো বাবা। আমি যদি ওই সময় হুজুরের ডাকে উত্তর না দিতে পারি, বিয়াদবি হয়ে যাবে।
হুজুরকে কষ্ট দেয়া হবে, আমার চরম বিয়াদবি হয়ে যাবে। খাদেম সাহেব এই কথা মনে করে দেরি না করে ওই খাদেম সাহেব দরজার কাছে কানটা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। কখন আমার হুজুর আমাকে ডাক দেয়, কখন আমার হুজুর আমাকে ডাক দেয়। গভীর রাত হয়ে গেল, হুজুর কোনো সাড়া শব্দ নাই, হুজুর ডাক দিচ্ছেন না, হুজুরের কোনো আওয়াজ নাই, হুজুর ডাক দেন না। গভীর রাত্রিতে হঠাৎ করে দেখা যায় কে যেন কামরার ভেতরে এসে হুজুরকে সালাম দেয়। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া খাজা গরিবে নওয়াজ। কে যেন হুজুরকে সালাম দেয়, আর হুজুর সালামের জবাব দেন। খাদেম সাহেব বাইরে থেকে দরজার কাছে কানটা লাগিয়ে আছেন, শুনতে পান। খাদেম সাহেব হতভম্ব হয়ে গেলেন, খাদেম সাহেব অবাক হয়ে গেলেন। আমার হুজুর কাকে সালাম দিচ্ছে? কে বা এসে আমার হুজুরকে সালাম দিচ্ছে? আমার হুজুর কার সঙ্গে কথোপকথন করে, কার সঙ্গে সালাম দেয়, কার সঙ্গে জবাব দেয়? এই সালাম দেওয়া আর জবাব দেওয়া এটা কার সঙ্গে হয়? আমি তো খাদেম দরজার সামনে কানটা লাগিয়ে আছি, দরজার সামনে দাঁড়িয়ে আছি। এই দরজা দিয়ে কেউ যদি প্রবেশ করত আমি খাদেম দেখতে পেতাম, কিন্তু না না, কেউ তো প্রবেশ করে না। কে সে আমার হুজুরকে সালাম দেয়, আমার হুজুরকে সালাম দেয়, আমি বুঝে উঠতে পারি না। কে এসে সালাম দেয়? হ্যাঁ, চিন্তিত হয়ে পড়ে খাদেম সাহেব থাকতে না পেরে জানালার কাছে চলে যায়। জানালার কাছে গিয়ে কানটা লাগিয়েছে, সেখানেও গিয়ে শুনতে পান কে যেন এসে হুজুরকে সালাম দেয়। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। হুজুর আমার ওই সালামের জবাব দিয়ে দিলেন, ওয়া আলাইকুম আসসালাম বলে জবাব দিলেন। খাদেম সাহেব একটু চিন্তিত হয়ে পড়লেন, খাদেম সাহেব একটু হতভম্ব হয়ে পড়লেন, অবাক হয়ে গেলেন। জানালার সামনে এসে দাঁড়িয়েছি, এখানেও সালামের আওয়াজ পায়। কে সালাম দেয় এটা তো আমি বুঝে উঠতে পারি না। যাক, রাতটুকু কেটে যাক, ফজর হবে নিশ্চয়। আর ফজরের নামাজ পড়বেন বলে হুজুর বাইরে হবেন। ফজরের নামাজ পড়বেন বলে যখন হুজুর বাইরে হবেন, তখন আমার সঙ্গে মোলাকাত হবে, দেখা হবে। ফজরের নামাজ পড়বেন যখন হুজুর বাইরে হবেন, তো মোলাকাত হবে, দেখা হবে। কে হুজুরকে সালাম দিল সেটা বুঝে যাবে। এই কথা মনে করে খাদেম সাহেব সারা রাত ধরে কাটিয়ে দিলেন, সারা রাত ধরে কাটিয়ে দিলেন। একেবারে ফজর পর্যন্ত দরজার কাছে কান লাগিয়ে দাঁড়িয়ে আছেন। ফজরের আজান হয়ে গেল, মসজিদে যখন ফজরের আজান হয়ে গেল, খাদেম সাহেব জামাতে নামাজ পড়বেন বলে রেডি হচ্ছেন। আর মনে মনে ভাবছেন এবারে মনে হয় আমার হুজুর বার হবে, কিন্তু না 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 না, দরজা খানা কেউ খোলে না, আর হুজুর বাহির হয় না। খাদেম সাহেব চিন্তা করে দেখলেন অনেক সময় কেটে গেছে, এরপরও যদি আমি লেট করি তাহলে ফজরের জামাতটা আমি আর পাবো না। কেননা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, সিজদাকারীদের সঙ্গে সিজদা করো, তোমরা জামাতের সঙ্গে নামাজ পড়ো। একা যদি নামাজ পড়া হয় যা সওয়াব পাওয়া যায়, জামাতের সঙ্গে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াবের হকদার আল্লাহ করে দেয়। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে,
জামাতের সঙ্গে তোমরা নামাজ আদায় করো। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করলো দিন কায়েম করলো, যে নামাজ ছেড়ে দিল দিনকে ধ্বংস করলো, দিনকে খতম করলো, দিনকে শেষ করে দিল। এই জন্য আল্লাহ সুন্দর করে বললেন তোমরা নামাজ কায়েম করো। নবী আমার সুন্দর করে হাদিস দিয়েছেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এই জন্য আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুন নাসে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কোন মানুষটা আল্লাহর দরবারে সবথেকে ভালো মানুষ হুজুর? নবী বললেন ক্বালা লিমান তালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু। নবী বললেন যার বয়স বেশি সাথে আমল ভালো। সাহাবায়ে কিরামেরা জিজ্ঞাসা করলেন আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর মহান আল্লাহর দরবারে সবথেকে ভালো আমল কোনটা হুজুর? নবী বললেন ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটাই হলো আল্লাহর দরবারে সবথেকে ভালো আমল। কথা কিছু বুঝতে পারছেন? এই কথা কিছু বুঝতে পারছেন? খাদেম সাহেব অপেক্ষা করছেন হুজুর বেরোবে, হুজুর বেরোবে, দেখা হবে, মুলাকাত হবে ইনশাআল্লাহ। আর কারা সালাম দিচ্ছিল ভিতরে দেখা হবে, কারা সালাম দিচ্ছিল দেখা হবে। ফজরটা হোক, দেখা যাবে। ফজরের আজান হয়ে গেল, খাদেম সাহেব দরজার কাছে কান লাগিয়ে দাঁড়িয়ে আছেন। এইবার মনে হয় হুজুর বার হবে, কিন্তু না 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 না, ভিতরে কোনো আওয়াজ নাই, ভেতরে কোনো শব্দ নাই। হুজুর আমার বাহির হচ্ছেন না, হুজুর আর বাইরে আসছেন না। খাদেম সাহেবের মনটা বড় খারাপ হয়ে গেল। হাই রে হাই, আমার হুজুর কি আজকে জামাত পাবেন না নাকি? চিন্তায় পড়ে গেলেন। মনে মনে ভাবলেন আমি কেন শুধু আর দেরি না করে আমি অন্তত জামাতে নামাজটা পড়ে আসি। যেহেতু নামাজের টাইম হয়ে গেছে, ফিরে এসে দেখবো হুজুরে ঠোকা মারবো, গেট দিয়ে ঠোকা মেরে তুলবো। এই কথা মনে করে খাদেম সাহেব চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে মসজিদের দিকে চলে গেলেন। মসজিদের দিকে গিয়ে খাদেম সাহেব ওই মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়লেন। সুন্নাত নামাজ পড়ে নিলেন, ফরজ নামাজও পড়ে নিলেন জামাতের সঙ্গে। নামাজ পড়া হওয়ার পরে খাদেম সাহেব হাউ হাউ করে কাঁদতে লেগেছেন। মসজিদের মুসল্লিরা সেই সময় জিজ্ঞাসা করলো খাদেম সাহেব কাঁদেন কেন? খাদেম সাহেব সেই সময় বলেছিলেন প্রত্যেক দিন আমার হুজুর কামরার মধ্যে আমাকে রাখেন, আমি কামরার মধ্যে থাকি, আর আমার হুজুর প্রতিদিন ফজরের সময় আমাকে ঘুম থেকে তোলেন। কিন্তু আজকে আমার হুজুর আমাকে বাহির করে দিয়েছেন, বাইরে করে দিয়েছেন। আমি বাইরে ছিলাম, কিন্তু ফজরের যখন আজান হয়ে গেছে আমি বেশ কয়েকবার দরজা ঠোকাঠুকি করলাম, আমার হুজুরের কোনো আওয়াজ পেলাম না। আমার হুজুর বাইরে বেরিয়ে এলেন না, আমার হুজুর কোনো উত্তর দিলেন না। আমার হুজুরের কি হয়েছে আমি জানি না। তবে আজ রাতে আমি জানতে পেরেছি সারা রাত ধরে কত মানুষ হুজুরের সামনে গেছে আর হুজুরকে তারা সালাম দিয়েছে, হুজুর সালামের জবাব দিয়েছেন, অথচ আমি দরজার সামনে ছিলাম। কোন দিক দিয়ে তারা ঢুকলো আর বেরোলো তাও আমি জানি না। মানুষগুলো সব চিন্তিত হয়ে পড়লেন। ওই মসজিদের মুসল্লিগুলো বড় পেরেশানির মধ্যে পড়লেন। তারা থাকতে না পেরে সকলে দলবদ্ধভাবে ওই হুজুরের হুজরার সামনে চলে এলেন। এসে দরজাখানা ঠোকা দিতে লাগলেন, ও আল্লাহর ওলি উঠে পড়ুন, ও আল্লাহর ওলি উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন। হুজুরের কোনো আওয়াজ নাই, হুজুরের কোনো শব্দ নাই। খাদেম সাহেব থাকতে না পেরে সঙ্গে মানুষগুলোকে নিয়ে দরজাখানা ঠোকা দিতে দিতে দরজাখানা ভেঙে ফেললেন।
দরজাখানা যখন ভাঙা হয়ে গেল, দরজাখানা ভেঙে দিয়ে ভিতরে সবাই প্রবেশ করে দেখেন, হায় রে হায়, গোটা ঘরটা নূর আর নূর হয়ে গেছে, আলো আর আলো হয়ে গেছে, নূর আর নূর হয়ে গেছে। আর উত্তর দিকে পা, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা হয়ে গেছে, আর মুখটা কাবা বাইতুল্লাহ শরীফের দিকে হয়ে গেছে, আর কপালে সোনালী অক্ষরে লেখা হয়ে গেছে, হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি হলেন আল্লাহর দোস্ত, ইনি হলেন আল্লাহর বন্ধু, আল্লাহর ভালোবাসায় ইন্তেকাল হয়ে গেছে। আরো জোরে বলেন, এই কপালে সোনালী অক্ষরে লেখা হয়ে গেছে, গোটা ঘরটা নূর আর নূর হয়ে গেছে, গোটা ঘরটা আলো আর আলো হয়ে গেছে, নূর আর নূর হয়ে গেছে। ও বাবাজি আমার ভাইরা, মুসল্লিরা কান্না শুরু করে দিয়েছে, খাদেম সাহেব কানতে লেগেছে, আমার হুজুর এই জন্যই আমাকে বাহির করে দিলেন। গোটা ঘরটা আলো আর আলো হয়ে গেছে, মুশকি আম্বারের গোটা ঘরটা খুশবু ছড়িয়ে গেছে। এই হচ্ছে খাজা গরিবে নওয়াজ। চেষ্টা করেও কিন্তু খাজা সাহেবের সঙ্গে পারেনি। হ্যাঁ, জাদুকর কিন্তু খাজা সাহেবের সঙ্গে পেরে উঠতে পারেনি, এটা অস্বীকার করার জায়গা না। যেটা বলেছেন সেটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। এইজন্য সেই জায়গা যদি আপনি আমি তৈরি করতে পারি, আপনার আমার জবানের দোয়াও আল্লাহর দরবারে 100% কবুল হবে ইনশাআল্লাহ। এইজন্য আমি কিতাবের মধ্যে পেয়েছি 7 প্রকারের মানুষের দোয়া কবুল হবে না। 7টা এমন কাজ আছে মানুষের ভেতরে যদি ঢুকে থাকে তার দোয়া কবুল হবে না আল্লাহর দরবারে। এইজন্য এমন কিছু কাজের সঙ্গে যুক্ত না হওয়াটাই ভালো, যাতে করে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। দোয়া কবুল হয় না। 7টা এমন কাজ আছে যেগুলো মানুষের ভেতরে ঢুকে থাকলে দোয়া কবুল হবে না। কিতাবের মধ্যে তার ভেতরে 1 নম্বর দেখেন দেখিনি, এগুলো আপনার আমার ভেতরে, আমাদের ভেতরে আছে নাকি? মিলিয়ে নেন তো। তার ভেতরে 1 নম্বর, নাম্বার 1, 1 নম্বর, গীবতকারীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। গীবতকারী, গীবতকারী বোঝেন আপনারা? এর কথা ওকে, ওর কথা ওকে, সে সত্য হোক মিথ্যা হোক, তাতে কিছু জুড়ে দিয়ে হোক, তাকে কিছু কাটছাট করে হোক, নিজের মতো তৈরি করে হোক, কিছু মানুষ দেখবেন এরকম গীবতকারী সমাজে আছে না? না, কথা বলে না, আছে না? নাই, আছে। এই জন্য কয়েকটা জায়গা খুব খতরনাক জায়গা। এক, চায়ের দোকান, যেখানে 5 মেশালি লোক এক জায়গায় বসে। এখানে যদি আবার চায়ের দোকানদার কেউ থাকে, তার আবার রাগ হয়ে যাবে, বলবে হুজুর তার মানে ঘুরিয়ে ঘাড়িয়ে আমার কাস্টমার কাটাতে এসেছে। আমি কিন্তু কাস্টমার কাটাতে আসিনি আপনার। চায়ের দোকানে আপনি যান, চা খান, চলে আসেন, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু মনে রাখবেন, আপনি যদি কিতাব থেকে দেখেন, দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট জায়গা, ভালো জায়গা, সেটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আর দুনিয়ার মধ্যে নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা, সেটা হলো বাজার, চায়ের দোকান। এই বাজার, চায়ের দোকান, এটা নিকৃষ্ট জায়গা বলা হয়েছে, কারণ ওখানে 5 মেশালি লোকের ওঠা বসা। তবে আমি আপনার কাস্টমার কাটাতে আসিনি। আপনি চা খান, নিশ্চিতভাবে আপনি 1 কাপ কেন 3 কাপও চা খেতে পারেন, আপত্তি নেই। কিন্তু ওইটাই আমি বোঝাতে এসেছি যে আপনি ওখানে সন্ধ্যেবেলা যাবেন, রাত 10:30টা পর্যন্ত বসে থাকবেন, এটা কিন্তু ইসলাম আপনাকে কখনো
সমর্থন করেনি। আপনি সময় ওখানে ইনভেস্ট করতে পারবেন না। আপনি ওখানে যদি দীর্ঘক্ষণ ধরে সময় ইনভেস্ট করেন তাহলে জানবেন কিছু শুকনো পাপ হওয়ার সম্ভাবনা থাকবে। নামাজ রোজা দাড়ি টুপি থাকার পরেও এমন কিছু পাপ, এমন কিছু শুকনো পাপ ভেতরে ঢুকে যাবে, এটা আপনার অজান্তে হবে। এমন একটা গল্প শুরু হয়ে যাবে, সেটা কোন রাজনীতির বিষয় নিয়ে হতে পারে, কোন রিলেটিভ কাউকে নিয়ে হতে পারে, কোন প্রতিবেশী কাউকে নিয়ে হতে পারে, দিল্লি নিয়ে হতে পারে, রাজ্য নিয়ে হতে পারে, বুথ নিয়ে হতে পারে, পঞ্চায়েত নিয়ে হতে পারে, এরপরে দেখা যাবে হয়তো ব্যক্তি কেন্দ্রিক কাউকে নিয়ে হতে পারে। তাহলে একটা সমালোচনা আলোচনা করার জায়গা হচ্ছে এই ঠিক। এই জন্য এই জায়গাগুলো খুব ভয়ঙ্কর জায়গা, মানুষের আমল খেয়ে নিতে পারে, মানুষের আমল বিনষ্ট হতে পারে এই জায়গাগুলো। এই জন্য গীবতকারীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 7টা কাজ যদি ভেতরে ঢুকে যায় কারোর না কারোর, তার জবানের দোয়া কবুল হবে না। তার মধ্যে 1 নম্বর হলো গীবতকারী। কিছু লোক আছে দেখবেন বানিয়ে বানিয়ে কথা বলে, তৈরি করে কথা বলে। বানিয়ে বানিয়ে তৈরি করে কথা কেমন? আমি একটা মেসাল দিলে আপনারা খুব ভালো বুঝবেন। একটা যদি মেসাল দিই, মনে করুন আপনার মেয়ের বিবাহ আপনি ঠিক করে ফেলেছেন। কোথায়? সেই বসিরহাট সংগ্রামপুরে আপনি আপনার মেয়ের বিয়ে ঠিক করেছেন। আলহামদুলিল্লাহ, ভালো কথা। একেবারে কথাবার্তা একেবারে এতটাই আগিয়ে গেছে, 100% হয়ে গেছে, ডেটটা পর্যন্ত হয়ে গেছে। চায়ের দোকানে গিয়ে পাশের বাড়ির লোকটা জানতে পেরে গেছে যে আপনার মেয়ের বিয়ের ডেট আপনি ঠিক করে ফেলেছেন সংগ্রামপুরে, বসিরহাট সংগ্রামপুরে। আপনার পাশের বাড়ির লোক জানতে পেরে গেল চায়ের দোকানে গিয়ে, মাথা গরম, অমুকের মেয়ের বিয়ে হয়ে যাবে আমার পাশের বাড়ি, চট করে বিয়ে হয়ে যাবে, ভালো জায়গায় হবে, মাথা গরম। ব্যাস, ওই চায়ের দোকান থেকে যে কোনো ভাবি হোক, ওই ছেলে পক্ষর বাড়ির কারো না কারো নাম্বার জোগাড় করে ফেলেছে। জোগাড় করে ফেলে একদিন আপনার ওই পাশের বাড়ির লোকটা ফোন লাগিয়ে দিয়েছে। কোথায়? যেখানে আপনার বিআই বাড়ি হবে, বিআই সাহেবকে ফোন। পাশের বাড়ির লোক, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলে কত রকমের গল্প টল্প করে, ভালো মন্দ সব জিজ্ঞাসা করে, ভাই শুনছি নাকি আপনার ছেলের বিয়ে হচ্ছে আমার গ্রামে অমুকের মেয়ের সঙ্গে। বলে হ্যাঁ। আপনি জানলেন কি করে? বলে আরে জানবো না, ওনার পাশেই তো আমার বাড়ি। বাহ, মাশাআল্লাহ, তাহলে তো খুব ভালো জিনিস। বিয়ে শাদী হয়ে গেলে, কুটুমালা যখন হয়ে যাবে, মাশাআল্লাহ, একটা আত্মীয় যখন হয়ে যাবে, তো গেলে তো দেখা সাক্ষাৎ হবে। বলে সে না হয় হবে, কিন্তু বড় মুশকিলের বিষয় হচ্ছে কি জানেন, মেয়েটা তো ভালো না। সে কি? আরে আর বলবেন না, ওই মেয়েটা যখন কলেতে পানি আনতে যেত না, মাথায় পর্যন্ত কাপড় দিত না। ওই মেয়েটার ডিস্টার্ব আছে, অনেক সমস্যা আছে, গালাগালি দিলে ব্রেক করে না। গালাগালি এত বেশি দেয়, গালাগালি দিলে সে ব্রেক পর্যন্ত করে না। আপনি কাকে বৌমা করছেন? ভুল করবেন, বিরাট ভুল করবেন। বলে এমন গুছিয়ে গুছিয়ে সুন্দর করে কায়দা কারণ করে বলে দিল, আপনার মাথাটা পুরো গরম হয়ে গেল। 3 দিন পরে যখন ওই মেয়ের বাপ যখন আপনাকে ফোন করছে, বিআই সাহেবকে ফোন করছে, ফোনটা পর্যন্ত রিসিভ করেননি। সমাজে এমন লোক আছে বাবাজি, লোকের ভালো দেখতে পারে না। দেখবেন খুঁজে খুঁজে যে কোনো ভাবে আপনাকে কি করে দোষারোপ করা যায়, আপনাকে কি করে হেয় প্রতিপন্ন করা যায়, আপনাকে কি করে নামানো যায়, আপনাকে কি করে নিচে বসিয়ে দেওয়া যায়, এই চেষ্টা, এই চক্রান্ত চালাবে কিছু মানুষ আছে। দেখবেন, এজন্য নবী হাদিস দিয়েছেন, ক্বালা ইয়াকুম ওয়া যন্না ফা ইন্না যন্না আকযাবুল হাদিস। তোমরা ধারণা করে আন্দাজে কথা বলো না, ধারণা করে আন্দাজে কথা বলাটাই হলো মিথ্যা। এইজন্য কিতাবের মধ্যে এসেছে গীবতকারী দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। নাম্বার 1, আপনি পিছনে বললে এটা গীবত হয়, আর যদি বানিয়ে বানিয়ে নিজে তৈরি করে বলেন তাহলে এটা অপবাদ দেওয়া হয়।
এই অপমান দেওয়া আর এই তৈরি করে বলা, এই গীবতকারীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এইজন্য 7টা কাজ এমন আছে যেগুলো মানুষের ভেতরে ঢুকে থাকলে তার জবানের দোয়া কবুল হয় না। তার মধ্যে 1 নম্বর হলো গীবতকারী, এর দোয়া কবুল হবে না। এর মারাত্মক অন্যায়। ঠিক কেমন জানেন? ট্যাঙ্কে আপনি পানি ভরেছেন কিন্তু ট্যাপের মুখ খুলে রেখেছেন। ওই ট্যাপের মুখ যদি খুলে রাখেন তাহলে ট্যাঙ্কের পানি কিন্তু থাকবে না, সব বেরিয়ে যাবে। আপনার ট্যাপের মুখ খোলা কিন্তু ট্যাঙ্কে পানি তুলছেন। ঠিক গীবত যদি আপনি করে থাকেন আপনার জবানের দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি নামাজ রোজা দাড়ি টুপি সব থাকার পরেও কিন্তু আল্লাহর দরবারে আপনার জবানের দোয়াটা কবুল হবে না। এজন্য গীবতের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। এজন্য এই পাপ কর্মগুলো থেকে বেঁচে থাকবেন। এজন্য আপনাদের বললাম চায়ের দোকানে বেশি সময় ইনভেস্ট করবেন না। আর আপনার কি বললাম, মাচাই বসবেন না, ক্লাব ঘরে সময় দেবেন না। সময় যদি থাকে বাড়িতে সময় দেন, বাড়িতে থাকুন, নিজে বাড়িতে সময় কাটান, বিবি ছেলে মেয়ের কাছে সময় কাটান, নিজের মা বাবার কাছে সময় কাটান, আর নালে কাজের জায়গায় সময় কাটান। সময়টা 10টা বন্ধুর কাছে যেন নষ্ট করতে যাবেন না। সময় 10টা বন্ধুর কাছে নষ্ট করতে গিয়ে আপনি জানেন না পাপ কর্মের সঙ্গে যুক্ত হয়ে আপনার আমলকে আপনি বরবাদ করে দেবেন। কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, 1 নম্বরে কি গীবতকারীর জবানের দোয়া কবুল হয় না। দ্বিতীয় নাম্বার 2 নম্বরে কি? দ্বিতীয় নাম্বার 2 নম্বরে বলা হারাম ভক্ষণকারী। হারাম ভক্ষণকারীর জবানে তো আল্লাহর দরবারে কবুল হবে না। যদি কোনো ব্যক্তি হারামের সঙ্গে যুক্ত থাকে, যদি কোনো ব্যক্তি হারাম খাদ্যের সঙ্গে যদি সম্পৃক্ত হয়, যদি কোনো ব্যক্তি হারাম কাজের সঙ্গে যদি যুক্ত হয়, যদি কোনো ব্যক্তি হারাম ব্যবসা করে, তার জবানে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যদি সে হারাম ব্যবসার সঙ্গে যদি যুক্ত হয়। এজন্য মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, যে জিনিসটা খাওয়া হারাম, যে জিনিসটা ব্যবহার করা হারাম, সেটা বিক্রি করা হলো হারাম। তার মানে মদ যেমন খাওয়া হারাম, অমনি মদ বিক্রি করাও হারাম। সুদ যেমন খাওয়া হারাম, সুদের লেনদেন করাটাও হলো হারাম। ও বাবাজি আমার ভাইরা, বাবাজি আমার ভাইরা, লটারির টিকিট কাটা যেমন হারাম, ওই পয়সায় খাওয়াটাও হলো হারাম। হারমোনিয়াম বাজানো হারাম, বিক্রি করাও হলো হারাম। এজন্য হারামের ব্যবসাও করতে পারবেন না, আর হারামের পয়সায় খাদ্য ভক্ষণ করতে পারবেন না। যে জিনিসটা মাকরুহ, ওই জিনিসটা বিক্রি করা হলো মাকরুহ। যে জিনিসটা ব্যবহার করা মাকরুহ, যে জিনিসটা খাওয়া মাকরুহ, ওই জিনিসটা বিক্রি করাও হলো মাকরুহ। যেমন বাবাজি আমার ভাইরা, বিড়ি বলা যেতে পারে, সিগারেট বলা যেতে পারে, এরকম কিছু নেশার কিছু দ্রব্য আছে, নেশার কিছু জিনিস আছে যেগুলো ব্যবহার করা বিক্রি করাও, যেগুলো ব্যবহার করা খাওয়াও মাকরুহ, সেদিন বিক্রি করাও হলো মাকরুহ। এবারে মাকরুহ 2টো ভাগ আছে, একটা হলো মাকরুহ তাহরিমি, আর একটা হলো মাকরুহ তানজি। একটা হলো হালালের কাছাকাছি, আর একটা হলো হারামের কাছাকাছি। তার মানে ওই বিড়ি খাওয়াটা এত বড় পাপ, সেটা হলো হারামের কাছাকাছি। আর হারামের কাছাকাছি যে পাপটা হবে, সেটাকে পুরোপুরি পাপ মনে করি চলতে হবে। এই জন্য এটা বড় পাপ মনে করে, বড় মাপের গুনাহ মনে করি চলতে হবে। এই জন্য বিড়ি যেমন খাওয়াটাও হলো মাকরুহ, এইটা যেমন মাকরুহ হলেও এটা যেমন হারামের কাছাকাছি, অমনি মনে রাখতে হবে বিড়িটা বিক্রি করাও হলো হারামের কাছাকাছি। শুধু মাকরুহ বলে ছেড়ে দিলে হবে না, এটাও হলো হারামের কাছাকাছি। এজন্য কিছু এমন ব্যবসা আছে যে ব্যবসাগুলো থেকে বিরত থাকা হলো উত্তম। এরকম ব্যবসা যদি করে ওই রুজিতে বরকত হবে না, আর ওই ব্যবসা করে যদি হারাম খাদ্য ভিতরে চলে যায়, শরীরটা জান্নাতে যাবে না। কারণ নবী আমার সুন্দর করে জানিয়েছেন,
يأتي على الناس زمان لا يبال المرء ما أخذ منهم أمن الحلال أم من الحرام নবী আমার সুন্দর করে বললেন অতি সত্তর মানুষের সম্মুখে এমন জামানা আসবে কেউ কারোর পরোয়া করবে না কি উপায়ে মাল লাভ করবে হারাম উপায়ে না হালাল উপায়ে দেখা দেখি থাকবে না খালি একটাই কথা যে কোনো ভাবে বড় লোক হতে হবে কথা ঠিক কিনা নবী আমার সুন্দর করে বললেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাশ শুতি ওয়া কুল্লু লাহবিন নাবাতা মিনাশ শুতি কানাতিন নারু আউলা বিহি নবী আমার বললেন শোনো সামান্য পরিমাণ হারাম খাদ্য যদি জেনে শুনে ভিতরে ঢুকে যায় আমি নবী বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না যাবে না যাবে না সামান্য পরিমাণ হারাম খাদ্য যদি ভিতরে চলে যায় জেনে শুনে ওই শরীরটা আল্লাহর জান্নাতে যাবে না কথা কিছু বুঝতে পারছেন হালাল ছাড়া হারামে কোনো বরকত নাই হারামে কোনো বরকত হতে পারে না আর হারাম খাদ্যের সঙ্গে যদি সরাসরি যুক্ত হন আপনি যত নামাজ রোজা দাড়ি টুপি যাই করেন আপনার দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হবে না কথা কিছু বুঝতে পারছেন কি বলছি এটা আমার ধর্ম ইসলাম এটা ইসলাম আপনাকে শিখিয়েছে ইসলাম আপনাকে শিখিয়েছে জবাহ করার তরিকাও আপনাকে শিখিয়েছে ইসলাম আপনি যেখানে সেখানে চিকেন খেতে পারবেন না যেখানে সেখানে রোস্ট খেতে পারবেন না চিকেন ভাজা খেতে পারবেন না আপনাকে আগে দেখে নিতে হবে দোকানদার বুঝতে হবে শুধু নামধারী মুসলমান হলেও হবে না তার কর্ম কেমন সেটা জানতে হবে আপনি কি ভাবছেন আপনার জন্য সন্দেহ যেখানে এসে যাবে সেখানে মুরগির গোশতও খাওয়া যাবে না এখন তো পৃথিবীতে ভয়ানক জায়গায় চলে গেছে ভয়ঙ্কর পাশ্চাত্য দেশের ঘটনাগুলো আমাদের চোখের সামনে যখন আসছে আমরা হতভম্ব হয়ে যাই মানুষের কুকীর্তি দেখলে আমরা অবাক হয়ে যাই হতভম্ব হয়ে যাই মানুষ পারে কি করে আপনাদের জানা আছে এপিস্টিল যে ফাইল বের করেছে এপিস্টিলের যে ফাইল প্রকাশিত হয়েছে অবাক সারা পৃথিবীর পপুলার ব্যক্তিগুলো সারা পৃথিবীর প্রভাবশালী ব্যক্তিগুলো সারা পৃথিবীর জমিনে যারা এই সভ্য সমাজের নিজেদেরকে সভ্য বলে মনে করেন এই সমস্ত প্রভাবশালী ব্যক্তিগুলো তারা ওই কুকর্মের সঙ্গে যুক্ত এপিস্টিন যে ফাইল বের করেছে আপনাদের জানা আছে ফাইলে কম বেশি প্রায় 3000 পৃষ্ঠা আপনি অবাক হয়ে যাবেন হাই রে হাই যেখানে ডোনাল্ড ট্রাম্পের নাম যেখানে বিখ্যাত ফুটবলার মেসির নাম যেখানে বড় বড় সেলিব্রিটিদের নাম যেখানে আমার দেশের প্রধানমন্ত্রীর নাম পর্যন্ত পাওয়া গেছে হাই রে হাই অবাক সমুদ্রের দ্বীপেতে তারা আনন্দ উপভোগ করার জন্য বিরাট তারা বাংলো তৈরি করে সেই বাংলোতে গিয়ে তারা ফুর্তি করার জন্য ছোট ছোট মাসুম মাসুম বাচ্চাগুলোকে 7 বছর 8 বছরের বাচ্চাগুলোকে তুলে নিয়ে গিয়ে তাদের উপরে পাশবিক অত্যাচার করে তাদের উপরে শারীরিক নির্যাতন করে তাদেরকে গরম তেলেতে ফেলে ছিকে তাদেরকে রোস্ট করে খেত মানুষের মাংস মানুষ খেয়ে নিত সভ্য সমাজে যখন এই কথাগুলো মানুষের কাছে এসে পৌঁছায় মানুষের কাছে যখন এই কথাগুলো ভাইরাল হয়েছে গায়ে লোম দাঁড়িয়ে যায় হাই রে হাই পারে কি করে মানুষ হয়ে মানুষের মাংস খেয়ে নেয় অথচ তারা পৃথিবীর প্রভাবশালীর প্রথম সারির মানুষ তারা এই পৃথিবীর প্রথম সারির মানুষ তারা গোটা পৃথিবীকে পরিচালনা করা নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তারা পালন করে
গোটা পৃথিবীকে তারা পথ দেখায়, গোটা পৃথিবীকে তারা দিশা দেয়, সেই ব্যক্তিগুলো অবাক হয়ে যাবেন। ছোট্ট ছোট্ট মাসুম মাসুম বাচ্চাগুলোকে সমুদ্রের ওই দ্বীপেতে নিয়ে গিয়ে ওখানে তারা বিরাট বাংলো তৈরি করে সেই বাংলোর মধ্যে নিয়ে গিয়ে তারা তাদের উপর পাশবিক অত্যাচার করে, শারীরিক নির্যাতন করে, তাদের উপরে তাদেরকে রোস্ট করে, তাদেরকে মাংস তাদের ছিঁড়ে ছিঁড়ে খেত, তাদের রক্ত দেখত, এগুলো তারা দেখে তারা ফুর্তি করত। তার মধ্যে আমার দেশের প্রধানমন্ত্রীর নাম যুক্ত। অবাক হয়ে যায়, হাই রে হাই। কিন্তু অবাক হয়ে যায় আমার দেশের বড় বড় মিডিয়া কিন্তু এই খবরগুলো করে না, এই খবরগুলো বড় বড় মিডিয়াগুলো করছে না। জি, বড় মিডিয়া এই খবরগুলো করে না, ছোট ছোট ইউটিউবারের মাধ্যম দিয়ে, ছোট ছোট মিডিয়ার মাধ্যম দিয়ে খবরগুলো ভাইরাল হয়ে গেছে। কিন্তু অবাক হয়ে যায়, খবর করবে কি করে? সেখানে তো ডোনাল্ড ট্রাম্পের নাম আছে। সামনে যদি কোনো মোল্লা কিংবা সামনে যদি কোনো মোহাম্মদ অমুক, পেছনে যদি কোনো মোল্লা থাকতো, কোনো শেখ থাকতো, তাহলে দেখতেন আমার দেশের মিডিয়াগুলো লাফানো দেখতে। অবাক হয়ে যাবে। লজ্জা করে না? লজ্জা করে না? বিধানসভার ভেতরে গিয়ে বড় বড় কথা বলেন, লজ্জা করে না? আপনার মতো বিধায়িকা, আপনারা বিধায়ক হয়েছেন, বিধায়িকা হয়েছেন, একটা কমিউনিটিকে নিয়ে সব সময় আপনারা নানা রকম ভাবে মিথ্যা তকমা লাগিয়ে দিয়ে, নানা রকম ভাবে একটা কমিউনিটিকে নিয়ে আপনারা বেফাস মন্তব্য করায়, এটাই কি আপনাদের কর্ম? এটাই কি কাজ? লজ্জা করে না আপনাদের? আপনারা বিধায়িকা হয়েছেন, বিধায়ক হয়েছেন, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, জনগণের কাজ করার জন্য আপনাদেরকে বিধায়ক বানিয়েছে, বিধায়িকা বানিয়েছে। কিন্তু আপনারা এসে সেই বিধানসভার ভেতরে গিয়ে একটা কমিউনিটিকে চিহ্নিত করে, মুসলিম কমিউনিটিকে ইন্ডিকেট করে আপনারা বলছেন সব টেররিস্ট বানানো হচ্ছে, মাদ্রাসায় পড়লে জঙ্গি হয়, মাদ্রাসায় পড়লে আতঙ্কবাদী হয়। খুব ভালো লাগছে না বলতে? আফরাজুলকে যারা হত্যা করেছিল কোন মাদ্রাসায় পড়েছিল? তাবরে জানসারিকে যে হত্যা করেছিল কোন মাদ্রাসায় পড়েছিল? কোন মাদ্রাসায় পড়েছিল? বিহারের আপনার কি বলে আতিক আহমেদকে যে হত্যা করলো কাপড় ব্যবসায়ী, কোন মাদ্রাসায় পড়েছিল? কোন মাদ্রাসায় পড়েছিল? এরকম করে নাম বলতে গেলে তো কয়েক হাজার নাম বলা যাবে। এরা কোন মাদ্রাসার স্টুডেন্ট? আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে দেখতে পাই আপনাদের দলের লোকেরা মানুষের ঘরে ঘরে তরোয়াল দিয়ে আসছে। এরা সব কোন মাদ্রাসার স্টুডেন্ট, কোন মাদ্রাসার ছাত্র? মনে রাখবেন, মাদ্রাসায় পড়ে জঙ্গি হয় না, মাদ্রাসায় পড়ে আতঙ্কবাদী হয় না, মাদ্রাসায় পড়লে টেররিস্ট হয় না। এটা আপনার ভুল ধারণা। খবর নেন, মাদ্রাসায় পড়েছিল এপিজে আবুল কালাম হয়েছে, মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসায় পড়েছে, হ্যাঁ মাওলানা আবুল কালাম আজাদ হয়েছে, মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসায় পড়ে ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। কে বলেছে আপনাকে হয় না? আইপিএস হয়েছে, কে বলেছে? মাদ্রাসায় মানবতার শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় সম্প্রীতির শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় মনুষ্যত্বের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় বড় ছোট মানামানির শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় বড়দেরকে শ্রদ্ধা করার শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় ছোটদেরকে স্নেহ করার শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় আল্লাহর কোরআনের শিক্ষা, নবীর হাদিসের শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয়, বাপের সেবা করো, মায়ের সেবা করো, মা বাপের সঙ্গে মার্জিত ভাষায় কথা বলো, এই শিক্ষা দেওয়া হয়। তাই অবাক হয়ে যাবেন, সারা পৃথিবীতে একটা ইমামকে দেখাতে পারবেন না সে তার আর্থিক অবস্থা খারাপের কারণে, আর্থিক অবস্থা স্বচ্ছ না হওয়ার কারণে তার বাপকে বৃদ্ধাশ্রমে ভরে দিয়েছে। একটা এরকম আপনি দেখাতে পারবেন না তথ্য। কিন্তু আপনাকে আমি দেখিয়ে দেবো কত ডাক্তার, কত মাস্টার সে তার বাপকে
বৃদ্ধাশ্রমে ভরে দিয়েছে, মাকে বৃদ্ধাশ্রমে ভরে দিয়েছে, কিন্তু মাদ্রাসায় পড়ে ইমাম সাহেব তার বাপকে কোনোদিন বৃদ্ধাশ্রমে ভরে না। চ্যালেঞ্জ করলাম, দেখাতে পারবেন না। অথচ পৃথিবীর জন্য সব থেকে সীমিত বেতনের যদি কোনো চাকরি থাকে সেটা হলো আমার মনে হয় ইমামতির চাকরি। পারবেন না দেখাতে। শুধুমাত্র সর্বসময় উস্কানিমূলক কথাবার্তা বলে, কখনো মুসলিমকে নিয়ে, মুসলমান একটা কমিউনিটিকে নিয়ে, একটা সম্প্রদায়কে নিয়ে, কখনো কোরআন শরীফকে নিয়ে ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, কোরআনকে নিয়ে তারা নানা রকম বাজে মন্তব্য করে কোরআনকে কলুষিত করার চেষ্টা করে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কোরআনকে বাজে মন্তব্য করে আর ইসলাম ধর্মকে নিয়ে বাজে কথা বলে এইভাবে কোনোদিন একটা দল টিকে থাকতে পারে না। সময় হয়ে আসছে যেখানে মানুষ যখন বুঝতে শিখবে, মানুষ যখন সজাগ হবে, আপামর জনতা যখন এক জায়গায় জমায়েত হবে, এক জায়গায় একত্রিত হবে, এক প্ল্যাটফর্মে যখন আসবে, এদেশের হিন্দু, মুসলমান, শিখ, ইসাই যেমন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, সংগ্রাম চালিয়েছিল, ব্রিটিশদেরকে এদেশ থেকে বিতাড়িত করেছিল, একটা সময় আসবে যখন হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সকলে যখন এক প্ল্যাটফর্মে চলে আসবে, তখন আপনাদের অবস্থা কিন্তু ব্রিটিশদের থেকেও খারাপ হবে। ভাবতে অবাক লাগে আজকে আমরা কোথায়। দেশের প্রথম সারির মানুষগুলো, সারা পৃথিবীর প্রথম সারির মানুষ যারা সারা পৃথিবীকে পরিচালনা করে, নেতৃত্ব দেয়, এরা মানুষের মাংস খায়। একটা বাঘ, সে বাঘের মাংস খায় না। একটা কুকুর, কুকুরের মাংস খায় না। একটা ভল্লুক, ভল্লুকের মাংস খায় না। একটা সিংহ, সিংহর মাংস খায় না। কিন্তু এরা মানুষ বলে দাবি করে। আবার গোটা পৃথিবীর এই সভ্য সমাজে নিজেদেরকে প্রথম সারির ব্যক্তি বলে মনে করে, তারা মানুষের মাংস খায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, সত্য কথা কোনোদিন চাপা থাকে না, সময়ের অপেক্ষা। সময় আসবে, নিশ্চয়ই ক্লাস হবে। চলেন, কি বলছিলাম? 7টা কাজ মানুষের ভেতরে ঢুকলে দোয়া কবুল হয় না। তার ভেতরে দ্বিতীয় নাম্বার চলছিল কি? হারাম খাদ্য ভক্ষণকারীর দোয়া কবুল হবে না। 3 নম্বরে, তৃতীয় নম্বরে কি? তৃতীয় নম্বর হলো কৃপণতা। যে ব্যক্তি কৃপণ, এই কৃপণতা যার ভেতরে আছে বাবা, যে মানুষটা কৃপণ ব্যক্তি, এরও জবানে দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। কৃপণ লোকের জবানে দোয়া কবুল হবে না। আপনার যেমন আর্থিক অবস্থা যেমন, ঠিক সেরকমই কিছু হলেও আল্লাহ রাস্তায় দান দিতে হবে। কেননা আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের উপরে বিশ্বাস করবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ, আর তারা নামাজ আদায় করবে, ওয়া বিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে আমার রাস্তায় কিছু ব্যয় করবে। এজন্য আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করতে হয়। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাগুন আল্লাযীনা হুম ইরাউনা ويمنعون الماعون। তৃতীয় নম্বরে কি? কৃপণ ব্যক্তি, এর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এর ভেতরে যদি কেউ কৃপণ ব্যক্তি থাকেন, মনে রাখবেন আল্লাহ আপনার যেমন অওকাত দিয়েছেন তার উপরই কিছু না কিছু আল্লাহ রাস্তায় দান দিতে হয়, কিছু না কিছু আল্লাহ রাস্তায় শরীক হতে হয়। আপনাকে ৭২,০০০ টাকা গরু দিতে বলা হয় না,
বরং আপনার আওকাত আছে, আপনি একটা সুন্দর চেহারার গরু দেখে, শক্ত সবল একটা সতেজ গরু দেখে আপনি গরু দেন, কিন্তু দামের কোনো ফিক্স করে দেওয়া হয় না যে এত দামেরই দিতে হবে। এই জন্য একটা সতেজ গরু, সুস্থ গরু, চাঙ্গা গরু দেখে, সুন্দর দেখা গরু দেখে, চোখে লাগা গরু দেখে আপনি একটা কুরবানি দেবেন। এটা ইসলাম আপনাকে শিখিয়েছে। এই জন্য ইসলাম বলেনি যে ৭২,০০০ ৭৮,০০০ টাকা দামি গরু দাও, এটা কিন্তু ইসলাম বলে না। এই জন্য আপনার যেমন পয়সা, যেমন আওকাত, আপনি যদি সাহেবে নিসাব হয়ে থাকেন, আপনাকে একটা কুরবানি দিতে হয়। কিন্তু ১ লাখ টাকা, ১.৫ লাখ টাকা, ৭২,০০০ ৭৮,০০০ টাকা কোনো দাম নির্দিষ্ট করা হয় না। যেমন পয়সা আপনি তেমন মাপের গরু দেন, যদি সাহেবে নিসাব আপনি হয়ে থাকেন। এই জন্য বাবাজি আমার ভাইরা, আল্লাহ আপনার যদি আওকাত দিয়ে থাকে, আপনাকে কিছু জাকাতও দিতে হয়, সেটা জাকাত আপনাকে দিতে হবে। আর বাবাজি কুরবানিও আপনাকে দিতে হবে। কেননা বাবাজি আমার ভাইরা, ভালো করে শুনে রাখেন, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম। কেন আপনার দ্বারাই কিছু গরিবের কাছে আমার আল্লাহ টাকা, অর্থ পৌঁছে দেবেন। এই জন্য বাবাজি আমার ভাইরা, আল্লাহ যদি আর্থিক অবস্থা আপনার স্বচ্ছ করে থাকে, আপনি খবরদার যেন কৃপণ হয়ে যাবেন না। আর মানুষ যখন আপনার সামনে এসে হাত বাড়াবে, হাতটা পাতবে, ওই সময় খালি হাতে যেন কাউকে পাঠিয়ে দেবেন না। আর ঈদের দিনে যখন নামাজ পড়তে যাবে, পাশের বাড়ির এতে মিসকিন বেওয়া যদি থাকে, তার চোখের পানি অন্তত মুছিয়ে দিয়ে নামাজ পড়তে যাবেন। কেন এই শিক্ষাটা আমার নবী শিখিয়ে দিয়েছেন। নবী আমার সুন্দর করে বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলেছেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ পর পর কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন, ওই এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার করার নির্দেশটাও আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য বাবাজি আমার ভাইরা, খবরদার যেন কৃপণ হয়ে যাবেন না। কৃপণ ব্যক্তির জবানে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ আপনার যেমন আওকাত দিয়েছেন, তার উপরই আপনি সন্তুষ্ট থাকবেন। আর যেমন পারবেন তেমন কিছুটা মানুষের সামনে তুলে ধরবেন। খবরদার একান্ত যদি নাও পারেন, আর্থিক অবস্থা যদি ভালো না হয়, অল্প কিছুটা হলো দেবেন। আর এতিমের মাথায় একটু হাতটা বুলিয়ে দেবেন, হাতটা একটু বুলিয়ে দেবেন। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে এতিমের মাথাতে একটু হাতটা বোলাবেন। ঈদের দিনে একটু হাতটা এতিমের মাথায় বোলাবেন। কেননা নবী আমার জানিয়ে দিয়েছেন, ওই এতিমের মাথায় হাত বোলানো মানে আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলিয়ে দেওয়া। আর ওই এতিমের মাথায় হাত বোলানো মানে আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলানো। এতিমেকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। আমি রাসূলুল্লাহ বলি, শোনো, ওই এতিম বাচ্চাটার মাথায় যখন হাত বুলিয়ে দেবে, ওর মাথাতে যতগুলো চুল থাকবে, যতগুলো চুল তোমার ওই হাতের তালুতে স্পর্শ করবে, হাতের তালুতে ঘষা খাবে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে ততগুলো নেকি, ততগুলো সওয়াব আল্লাহ তোমার নেকির খাতাতে আল্লাহ লিখে দেবে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? বুঝে যাচ্ছে? ৩ নম্বরে কি ছিল? এতিম। চতুর্থ নম্বরে কি? চতুর্থ নম্বরে হলো ৪ নম্বরে হলো, চতুর্থ নম্বরে হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। চতুর্থ নম্বরে কি? ক্বালা বিরুল ওয়ালিদাইনি। এটা হলো চতুর্থ নাম্বার। নবী আমার সুন্দর করে বললেন, চতুর্থ নম্বরে হলো মা বাপের যদি কেউ অবাধ্য সন্তান হয়, তারও জবানে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। যদি কোনো ব্যক্তি মা বাপের অবাধ্য সন্তান হয়, তার জবানে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না।
আজকে বর্তমান সময়ে যদি একটু দেখেন, আমার মতো হুজুরকে বড় ভালোবাসে এমন কিছু যুবক আছে। আমার বাড়িতে গেলে মিষ্টির ঠোঙা নিয়ে যায়, বিস্কুটের ঠোঙা নিয়ে যায়, ফলের পলিথিনে করে ফল নিয়ে যায়। ভাইজান দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। ও মুসলমান শুনে রাখেন, অথচ যদি আপনি খবর নিয়ে দেখেন, তার মায়ের সঙ্গে লাল চোখ দেখিয়ে কথা বলে, বাপের সঙ্গে লাল চোখ দেখিয়ে কথা বলে। এই জন্য পৃথিবীর জমিনে মা বাপের সঙ্গে যারা খারাপ আচরণ করবে, বাপ মার যারা অবাধ্য সন্তান হবে, তাদের জাবানে দোয়াটা আল্লাহ দরবারে কবুল হবে না। সারা পৃথিবীর ওলিদেরকে বলবেন দোয়া করুন, সারা পৃথিবীর বক্তাদেরকে বলবেন দোয়া করুন, সারা পৃথিবীর হুজুরদেরকে বলবেন দোয়া করুন, দোয়া করুন। আর আপনি যদি আপনার মায়ের সঙ্গে যদি খারাপ আচরণ করে, মা যদি বদদোয়া করে, মনে রাখবেন মায়ের বদদোয়াটা আল্লাহ দরবারে কবুল হবে। এজন্য নবী আমার জানিয়ে দিয়েছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। বাপ মা যদি পক্ষে থাকে, আল্লাহ পক্ষে থাকে। আর মা বাপ যদি বিপক্ষে হয়ে যায়, আল্লাহ বিপক্ষে হয়ে যায়। এই জন্য আমার নবী বললেন, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে: দাওয়াতিল মাজলুম, দাওয়াতিল মুসাফির ওয়া দাওয়াতিল ওয়ালাদিহি। নবী বললেন 3টে শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। তার ভেতরে মাজলুম ব্যক্তি, মুসাফির ব্যক্তি, আর ছেলে মেয়ের জন্য পিতা মাতার দোয়া, আব্বা মায়ের দোয়া 100% আল্লাহ দরবারে কবুল হয়। চতুর্থ নম্বরে হলো পিতামাতার অবাধ্য সন্তান, তার দোয়া কবুল হবে না। কথা বুঝে আসছে কি বলছি? এর পিতামাতার সঙ্গে সর্বসময় ভালো আচরণ, ভালো ব্যবহার, মার্জিত ভাষায় কথা, হাসি মুখে কথা। বাপের বয়স হয়ে গেছে, মায়ের বয়স হয়ে গেছে, আপনার উপরে ঘন ঘন রেগে যাচ্ছে, একটু খিটখিটে হয়ে গেছে। আপনি আপনার উপরে যখন রেগে যাচ্ছে, আপনি যেন তার সঙ্গে যেন চড়া মেজাজে কথা বলবেন না, তার উপরে চড়াও হবেন না, তার সঙ্গে কোনো বচসা তৈরি করবেন না, তার উপর আপনি উত্তেজিত হবেন। আপনি চুপ করে যান, মাথা নিচু করে শুনুন। যদি মনে হয় যে আমি শুনতে পাচ্ছি না, তাহলে একটু সাইডে চলে যান। খবরদার মুখের উপরে কথা বলে জাহান্নামের রাস্তা ক্লিয়ার করতে যাবেন না। এখন অনেক যুবক আছে ছোটবেলায় বাপকে হারিয়ে ফেলেছে, মাকে হারিয়ে ফেলেছে। এখন যাদের আছে আলহামদুলিল্লাহ, আমরা মাপ চেয়ে নিতে পারবো, সুযোগ আছে। আমরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব, সুযোগ আছে। কিন্তু যাদের মা বাপ নাই, অনেক যুবক আছে বাপ হারিয়ে ফেলেছে, অনেক যুবক মাকে হারিয়ে ফেলেছে। এখন হারিয়ে যদি কেউ ফেলে, বা অনেক চাচাও আছে তার বাপকে হারিয়ে ফেলেছে, মন চাইছে বাপ থাকলে একটু ভালো ব্যবহার করতাম, মার্জিত ভাষায় কথা বলতাম, একটু ভালো খাবার কিনে নিয়ে এসে খাওয়াতাম, মা থাকলে একটু ভালো ব্যবহার করতাম, একটু ভালো খাবার নিয়ে এসে মাকে খাওয়াতাম। কিন্তু মা এখন নাই, মা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, মা কবরে চলে গেছে। এখন মৃত্যুর পরে কিছু কাজ আছে, মৃত্যুর পরেও কাজ আছে, 5টা কাজ। কটা কাজ? কথা বলে না, কটা কাজ? 5টা কাজ। মৃত্যুর পরেও নবী শিখিয়ে দিয়ে গেলেন, তোমার বাবা যদি ইন্তেকাল হয়ে যায়, কবরে চলে যায়, তারপরেও তোমার উপরে 5টা কাজ বর্তাবে। এই 5টা কাজ যদি তুমি করতে পারো, তোমার মা বাপকে আমার আল্লাহ খুশি করে দেবে। জোরে বলতে পারেন না? একটু মহাব্বতে হয় না? তোমার পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি করে নেবেন, তোমার উপরে খুশি হয়ে যাবে। 5টা কাজ কি? 1 নম্বর, ও আল্লাহ, এ তো অনেক টাইম হয়ে গেছে,